ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য ভাইরা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কিশোরগঞ্জ জেলা স্মরণকালের জামাত ইসলামীর আজকে প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রাখছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কি অনেকে মনে ভাত খান না দুপুরে, না ঠিক না? এই জন্য আসলে আলহামদুলিল্লাহ খুব মানে একটু হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর পরিবেশে আমাদেরকে এত সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন। গতকালকেও বৃষ্টি, আগের দিনও বৃষ্টি, আজকে সকালে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের মধ্যে বৃষ্টি, এখন তো বৃষ্টি চলমান। এই একটু সময়ের জন্য যে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে শহীদি কাফেলা, আল্লাহর দেওয়া সংগঠন, এর বাস্তব প্রমাণ আজকে কিনা, ঠিক কিনা সম্মানিত ভাই? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, ইসলামী ছাত্র শিবির এখন একটি গর্বের বিষয়। আমাদের সেলিমউদ্দিন ভাই, আমি যখন ময়মনসিংহ শহরের সভাপতি ছিলাম, কার্যকরী পরিষদ সদস্য ছিলাম, তখন শফিকুল ইসলাম মাসুদ ভাই হল সেক্রেটারি, আর সেলিমউদ্দিন ভাই হল কেন্দ্রীয় সভাপতি। তখন আমাদের 2004 সালে তো জোর সরকারের আমল, অনেকের জন্ম হয় নাই অথবা অনেকে ছোট, ঠিক না? আমাদেরকে বলছে যে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নায়েতাবা স্লোগান দিতে হবে, ক্লিয়ার কাট। তখন আমরা সদস্য বৈঠকে সিদ্ধান্ত নিলাম আনন্দমোহন কলেজে মিছিল হবে। অনেকেই বলতেছে আনন্দমোহন কলেজটা কি বঙ্গবন্ধুর কলজা, কলজা বুঝেন? বঙ্গবন্ধুর কলজা। তা আমরা বললাম যে ইসলামী ছাত্র শিবিরের নারায়ে তাকবীর স্লোগানে কলজা পুরিয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা স্লোগান শুরু করলাম, মিছিল আর শেষ হয় না। সবাই অবাক হয়ে গেল, এত শিবির কই থেকে আসলো। বললো যে আনন্দমোহন কলেজ যদি এইরকম হয় ছাত্র শিবিরের, তাহলে তো সারা বাংলাদেশে তো এমনি শেষ। তারপরের দিনেই গুরুদয়াল কলেজ, আমিন ভাই তখন সভাপতি ছিল না, কেউ নাই, অনেকেই তো। আমিন ভাই তখন সভাপতি, বললেন যে পরের দিনই গুরুদয়াল কলেজে মিছিল হবে। মিছিল শুরু হয়েছে, সবাই স্বাগত জানাইতেছে, অনেকে কর্মী সমর্থক সাথী, অনেকে বলে শিবির শুরু হয়ে গেছে, একটু ভয়ভীতি ছিল, সবাই শিবির যোগ দিতেছে। তা আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে ছাত্র শিবির এই শহীদি কাফেলা দিয়ে যে শুরু করেছিল, যেই দুইজন ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, মীর কাশেম আলী ভাই, কামরুজ্জামান ভাই, দুইজনই মেধাবী ছাত্র ছিলেন, ফার্স্ট ক্লাস ছাত্র ছিলেন। কামরুজ্জামান ভাই যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তখন ওনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলতো যে এই ছেলেটা কে, ক্লাসেও কম দিকি অথচ ফার্স্ট ক্লাস পাস, কে সেই ছেলে, একটু দেখার জন্য সাধারণ ছাত্ররা সবাই বলতেছে আমরা দেখতে চাই উনি কে। একদিকে মেধাবী ছাত্র, আরেকদিকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি। সম্মানিত ভাইয়েরা, যেই ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লাভ করেছেন 77 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদি কাফেলাকে জন্ম দিয়েছেন, সেই ভাইয়েরা আজকে আমাদের কাছে নেই। আজকে ওনারা শাহাদাতের মর্যাদা দিয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। যখন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করেছিল, সেদিন ওনারা বলেছিল একদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দেশে সারা বাংলাদেশে লিড দিবে, এমনকি ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে এই দেশ একদিন মাথা উঁচু করে এই দেশের নেতৃত্ব দিবে। এই প্রমাণকে আমরা পেয়েছি। ইসলামী ছাত্র শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়
আপনারা দেখতেছেন তাদের কার্যক্রম। রমজানের দিনে প্রতিদিন ইফতার বিতরণ হয়েছে, গণ ইফতার। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে আগামীকালকে যদি নির্বাচন হয়, আমার মনে হয় বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামী ছাত্র শিবির ব্যাপকভাবে বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি শহীদ কামরুজ্জামান ভাই। ওনার সাথে সর্বশেষ আমার দেখা হয়েছে। আমি প্রায়ই জিনিসটা বলি, উনি যখন মোনাজাতে হাত ধরেছে, ওনার হাতের সাথে আমরা ওই দিন হাত মেলানোর সুযোগ হয়েছিল আমার। উনি বলছিল, রাব্বুল আলামিন, এই হাত দিয়ে আমি কোনো অপরাধ করি নাই, এই হাত দিয়ে, এই হাত সাক্ষী আমি বলতে পারি আমি কোনো ধরনের অপরাধের সৃষ্টি ছিলাম না, আমি কোনো ধরনের অপরাধ করি নাই। আল্লাহ তুমি সাক্ষী, যারা আমাকে আজকে ফাঁসির কাছে ঝুলে দিয়েছে, কাল কিয়ামতের দিন তাদের বিচার হবে। সম্মানিত ভাইরা, আমাদের কাছ থেকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ মীর কাসেম আলহাজ সাবেক কেন্দ্রীয় সভাপতি, কামরুজ্জামান ভাই সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, দুইজন কেন্দ্রীয় সভাপতিকে আমরা হারিয়েছি। এই রক্তের বিনিময়ে আমি মনে মনে বিশ্বাস করি এই দেশ নেতৃত্ব দিবে ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা তো এলাকায় কাজ করি, প্রতিটি এলাকার মানুষ যে আমরা সব দেখেছি। এখন আমরা চাই এদেশে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার জন্য জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরই পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের কিন্তু অনেক কিছু নাই, অনেক দুর্বল। আমরা মনে করি যে আসলে আমরা তো দুর্বল, কিন্তু মানুষ কি মনে করে জানেন? আপনারা দুর্বল না, আপনারা আগামী দিনে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু ভিতরে অনেকেরই আছে, এর এখনো কিন্তু ইনশাআল্লাহ খুব আস্তে আসছে। মানুষ আমাদেরকে যে কত ভাবে, কত চিন্তা করে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি শুধু একটি উদাহরণ দিই। গত পরশুদিন গাজীপুরে আইনজীবী সমিতি নির্বাচনে প্যানেল দিয়েছে বিএনপি এবং জামাত, দুইটা প্যানেল দিয়েছে। এই প্যানেলে আমরা কিন্তু লোকই মাত্র কয়েকজন। দেখেন, এখানে সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তিনজনই জামাত ইসলামী পাস করেছে, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ যদি বিজয় দিতে চায় কেমনে দিবে কেউ টেরও পাবে না। গাজীপুরেরা আমার বারবার, গাজীপুরের সভাপতি আনন্দমনের সভাপতি ছিল আমার সময়ে, আমার বারবার সে আইনজীবী শাখার সভাপতি, ভাই আমরা তো প্যানেল সাহস করে দিয়ে দিছি, কি করব? আমি আল্লাহর উপর ভরসা করে দেন। মানুষ কিন্তু এখন দুর্নীতি পছন্দ করে না, কারণ আইনজীবী সমিতি নির্বাচনেও যারা সভাপতি, সেক্রেটারি হয়, এরা কিন্তু কল্লা ফুলে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়, কোটি কোটি টাকা। কিন্তু এরা জানে জামাত ইসলামের লোকজন যদি ক্ষমতায় আসে তাহলে কোনো দুর্নীতি হবে না। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ট্রেজারার ছিল আমাদের জামাতের সভাপতি। বলতেছে যে এই ট্রেজারার আমলে যতদিন সভাপতি ছিল, যতদিন উনি দায়িত্ব ছিল, ট্রেজারার মানে বাইতুল মাল, টাকার দায়িত্ব যিনি ছিল, এত টাকা মিসইউজ, যত বছর যত টাকা মিসইউজ হয়েছে, এর মধ্যে প্রায় 2 কোটি টাকা উনি ট্রেজারার হওয়ার কারণে সেভ হয়েছে। আমাদের জামাতের ইসলামীর রোকন ট্রেজারার হওয়ার কারণে ঢাকা আইনজীবী সমিতিতে 2 কোটি টাকা সেভ হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হয় না? এবং বিএনপি এবং আওয়ামী লীগ সবাই মিলে বলতো যে ভাই ট্রেজারারটা অন্তপক্ষে আপনারা দিয়েন, খালি দ্বারা দিবেন, আমরা পাস করা দিব। মানুষের বিশ্বাস, মানুষের আস্থা জামাত ইসলামীর প্রতি। আমাদেরকে মানুষ মনে করছেন, আমরাও কিন্তু অনেক সময় বিশ্বাস করি না যে আসলে জামাতের কি হবে। আমাদের অনেক বড় হইতে হবে হৃদয়টা, এবং ধারণা রাখতে হবে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে এখন চায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা মনের সাহস নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, দাওয়াতি কাজ দিয়ে, দাওয়াতির মিশন নিয়ে আসুন আমরা প্রতিটি ছাত্র কাছে যাই, প্রত্যেকটা ছাত্র কাছে ইসলামী ছাত্র শিবিরের সুমহান আদর্শ পৌঁছে দেই, এবং সাধারণ মানুষের কাছে আমরা ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামীর সুমহান আদর্শের দাওয়া যদি আমরা পৌঁছে দিই,
আমার দৃঢ় বিশ্বাস মানুষ এখন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী দিকে তাকিয়ে আছে। আসুন আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করার জন্য, আগামী দিনে নতুন গঠন করার জন্য যারা সবচেয়ে ভূমিকা রাখবে, সেই ভূমিকা হচ্ছে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ইনশাআল্লাহ। আসুন আমরা একটি নতুন স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।